খাই বট ঠাকুরের, আর শুক্রবারে খাই গুরুদেব অনুকূল ঠাকুরের। তো তো অনেক দিন ধরে ভাবছি যে শনি পুজো দেওয়া হয়ে ওঠেনি, একটা না একটা বাধা বিপত্তি থাকি। তো আজকে ভাবলাম যে আজকে দেবই, যে কোনো সমস্যা হোক আজকে শনি পুজোটা দেবই। তো মনটা ঠিক করে নিয়েছিলাম যে আজকে দেবই। তো মনে যদি ঠাকুরের প্রতি না, তো যতই সমস্যা বাধা বিপত্তি হোক অবশ্যই ঠাকুর তোমার। তো বন্ধুরা, মনের ইচ্ছা থাকলে সব কিছু করা যায়, মনের ইচ্ছা বড়। তো এখানে দেখো আমি কথা বলতে বলতে সন্ধ্যা পুজোটা দিয়ে দিচ্ছি, আর তারপর শনি পুজোর যা যা লাগে সেগুলো করব। আর বন্ধুরা, তোমাদেরকে একটু কথা বলার ছিল, সেটা হলো যারা শনিবার দিন পুজো দেবে, শনি পুজো দেবে অবশ্যই সেই দিন নিরামিষ খাবে, কারণ নিরামিষ খেলে ভালো, আর নিরামিষ শরীরের পক্ষেও ভালো। আর শনিবার দিন নিরামিষ খাওয়াটা অনেকটাই ভালো। আর শনি ঠাকুরের 4-5টা নিয়ম আছে যেগুলো ভুলেও করবে না কোনো দিন, কারণ কেন সেই ভুলে যদি ওই নিয়মগুলো কাজগুলো তোমরা করো না, সে শনিদেব খুব রাগ হয়। তো জানো এই শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার এই কিছু নিয়ম কানুন, সেগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হয়। সেগুলো হলো, সেই 4টি নিয়ম হলো, শনিবার দিন মাংস মাছ না খাওয়া, নিরামিষ খাওয়াটাই ভালো। তারপর মদ এইসবও সেবন করা ভালো নয়। শনিবার দিন তো চুল দাড়ি নখ কাটা ভালো নয়। তারপর হলো শনিদেব যখন পুজো দেবে, শনি ঠাকুরের পুজো দেবে, তখন সরাসরি শনিদেবের সরাসরি প্রণাম করবে না, একটু সরে প্রণাম করবে, আর চোখে চোখ রেখে তাকাবে না। তাহলে কি হয়, শনিদেবের যে কুদৃষ্টি হয় সেটা তোমার চোখে চোখ পড়ে যায়। তো আমি যতটুকু জানি সেটুকুই আমি বলছি। আর কি হয়েছে, আমরা যেরকম করি সেটুকুই আমি বলছি। আমরা কখনোই শনি ঠাকুরের পুজো দেওয়ার সময় গাঢ় নত করে মানে প্রণাম করি না, বা কোনো পূজা করতে গেলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে ঘাটটাকে সোজা রেখে তারপর আমরা শনি পুজোটা করি। আর দেখো এখানে কথা বলতে বলতে আমি পুজোর আয়োজনটাও করে নিয়েছি, এখন ঘরটাকে সাজাবো। আর দেখো এখানে আমের পল্লব, 3টে আমের পল্লব, অন্যদিন ভালো একটাও পাওয়া যায় না, আজকে 3টে আমের পল্লব। তো জানোই, সবাই জানো যে শনিদেবের সব নীল পছন্দ করেন। আর এখানে তো আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি, কারণ গঙ্গা জল ছাড়া কোনো কিছু পূজা সম্পূর্ণ হয় না। তো একে সাজিয়ে নেব। তো চলো ঘরটাকে সাজিয়ে। তো বন্ধুরা, কখনোই শূন্য ঘট বসাবে না, ঘটের উপর কলা না হয় সুপুরি যে কোনো কিছু একটা দিয়ে ঘরটাকে বসাবে। আর এখানে দেখো আমি আস্তে আস্তে ঘরটাকে সাজাচ্ছি, আর আমার কাছে নীল কোনো কিছুই ছিল না। তো এইভাবে আমি ঘরটাকে সাজাবো। তো চলো ঘরটাকে সাজিয়ে। তো কথা বলতে বলতে দেখো আমার ঘর সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে, বাইরে নিয়ে এবার পুজোটা দেব। আর এখানে দেখো আমি তুলসী পাতা, দুব্ব, বেলপাতা যতগুলো মানে দরকার হয় তো সব কিছুই নিয়ে চলে এসেছি, আর সন্দেশ নিয়ে এসেছি। এখানে দেখলাম সব ঠাকুরের মন্দিরে সন্দেশ দিয়ে পুজো হয়। তো আমাদের এখানে তো আমরা যে বাড়িতে পুজো দিই, যা ঘরে যাই থাকতো সেইটুকু দিকে শনি ঠাকুরের পুজো দিতাম। তো এখানে দেখো আমি দান দিয়ে এখানে শনি ঘট বসিয়ে দিলাম। আর তোমাদের কাছে বেশি শেয়ার করতে পারলাম না, কারণ কেন ক্যামেরা ধরারও তো লোক নেই, আর যা হাওয়া দিচ্ছিল মানে কি বলবো। তো কথা কম বলে, যেটা করছি সেটা তোমাদের কাছে শেয়ার করি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা দেখো এখানে আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। আমি যেইভাবে কাকিমা মা তারা পুজো দিত সেইভাবে আমি আমার বাড়িতে আজকে প্রথমবার পুজো দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর কার কার বাড়িতে প্রত্যেক শনিবারে তোমরা এই পুজোটা করে থাকো অবশ্যই বলবে। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। তো এখন পুজোর ঘরটা নাড়িয়ে তারপর ঘট নাড়াবো না, পুজোর প্রসাদটা নাড়িয়ে ঠাকুরকে একটু প্রসাদ দিয়ে মেয়েকেও প্রসাদ নিয়ে তোমরাও একটু এখান থেকে প্রসাদ খেয়ে নিও। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট নতুন আরেকটা ব্লগে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।